হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও অন্তর্বর্তী সরকার রিলেটেড একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর কার কি পরিচয়, এবং চ্যানেল নেম হচ্ছে দ্য ডেইলি স্টার। তো চলুন দেখে নিই ভিডিওটা। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখার জন্য আমরা খুব উদ্গ্রীব ছিলাম, কারণ আমরা তাকে ছাড়া খুব একটা বেশি জনকে চিনি না। তো তাদের যে কি পরিচয় এবং কে কি ক্ষেত্রে থেকে এসছে সেই ব্যাপারটা জানার জন্য মানে জেনে খুব ভালো লাগবে আর কি। আর যদি এই ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরো 16 জন শপথ নিয়েছেন। তাদের কার কি পরিচয় জানবো আজকের স্টার নিউজ বাইটসে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। গ্রামীণ ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছেন অধ্যাপক ইউনূস। কিন্তু নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা, এমনকি কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের। উপদেষ্টা মণ্ডলী: ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে 1970 সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। 1978 সালে কানাডায় হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 2005 থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর আসিফ নজরুল একজন লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি এই বিভাগ থেকেই 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। সৈয়দা রেজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রথম বাংলাদেশী হিসাবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2009 সালে টাইম ম্যাগাজিনের হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন। এছাড়া তিনি 2012 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকী আজম, তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীতে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রামের বন্দর আক্রমণের জন্য এই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। আফম খালিদ হাসান, লেখক, গবেষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। আদিলুর রহমান খান, একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন এএফ হাসান আরিফ। তিনি 2001 সাল থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৌহিদ হোসেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব। মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন একজন নিরাপত্তা বিশ্লেষক ও লেখক। 2007 থেকে 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। ফরিদা আক্তার, বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ও গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য। বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। শারমিন মুর্শিদি হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী এবং ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
হচ্ছে ভিডিওটা, এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরো বাদবাকি যে সমস্ত মানুষেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, প্রত্যেকেরই আমরা বয়স, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা এবং তারা বর্তমানে মানে তাদের কি কি কর্মজীবনে তারা করেছেন এবং বর্তমানে কে কোথায় কি অবস্থান করছে সবটাই আমরা জানতে পারলাম। এবং সব থেকে যেটা ভালো লাগলো যে প্রতিটা সেক্টর থেকে, প্রতিটা মানে জায়গা থেকে এবং নারী পুরুষ নির্বিশেষে, বয়স নির্বিশেষে, মানে যেখানে আমরা যুব সম্প্রদায়ও পেয়েছি আবার বয়োজ্যেষ্ঠ মানুষদেরও পেয়েছি, তো সমস্ত থেকে মানুষজন সিলেক্ট করে এই গভর্নমেন্টটা তৈরি করা হয়েছে। এবং এটাতে কি হয় যে সব ধরনের পরিস্থিতি সাথে আর কি মানে তারা বিভিন্ন রকম জায়গা থেকে যেহেতু উঠে এসছে, বিভিন্ন রকম বয়স, তো যার জন্য সমস্ত কিছুটা সংমিশ্রণ পাওয়া যায়, বিভিন্ন জনের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, বিভিন্ন কিছু বলার কথা, বিভিন্ন রকম আইডিয়াস, বিষয় নিয়ে তরুণরা কি ভাবছে বা প্রবীণরা কি ভাবছে সবটাই আর কি বোঝা যাবে। একদমই তাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকে শিক্ষিত, এটা খুব ভালো একটা বিষয়। কারণ আমরা দেখে দেখি গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট যখন গঠন হয়, বিভিন্ন নেতা মন্ত্রী 5 পাস 8 পাস কি বা ফেল, তো সেই সমস্ত নেতা মন্ত্রীরা নেতারা পাওয়ারে দাঁড়ায়, এনাদের যে কোয়ালিফিকেশন দেখলাম এটা উচ্চ শিক্ষিত। একদমই তাই। তো সেই সমস্ত নেতারা পাওয়ারের মাধ্যমে, ছাপ্পা ভোটের মাধ্যমে, ম্যানিপুলেশনের মাধ্যমে তারা জিতে যায় এবং বড় বড় মন্ত্রী পদে আসীন হয়ে যাও, তাদের যোগ্যতা বলতে কিচ্ছু থাকে না। এবং সেই সমস্ত মানুষদের কাছে শিক্ষিত যে কোনো মানুষকে মাথা ঝুঁকিয়ে থাকতে হয়। তো এখানে যেটা আমরা দেখতে পেলাম যে প্রত্যেকে উচ্চ শিক্ষিত, হাইলি কোয়ালিফাইড, এবং যার জন্য তারা বিষয়টাকে দেশ না বিদেশ থেকেও সমাদৃত এবং ডিগ্রি প্রাপ্ত। একদম। তো যার জন্য তারা অনেক বেশি, তাদের পোটেনশিয়াল রয়েছে, তারা অনেক বেশি ক্যাপেবল এবং তারা অনেক বেটার ভাবে দেশ চালাতে পারবে বা দেশের সমস্ত কিছু বিষয়গুলো বুঝতে পারবে। তো এটা ভীষণ ভালো লাগলো। এবং সর্বস্তর থেকে তাদের এই গভর্নমেন্টের প্রতিনিধিত্ব রয়েছে। এখানে দেখলাম যে চাকমা উপজাতি থেকেও একজন রয়েছে, তারপর আমাদের হিন্দু ধর্ম থেকেও একজন রয়েছে, এবং তাছাড়া মহিলাদের যথেষ্ট পরিমাণে উপস্থিতি দেখতে পেলাম গভর্নমেন্টে। এবং তার সাথে মানে যে অর্থনীতির যে একটা বাংলাদেশের ডামাডোল চলছিল, ফরেন রিজার্ভ যে ক্রমশ কম ছিল, সেদিক থেকে যে বাংলাদেশের উন্নতির জন্য যে ইকোনমিক ডেভেলপমেন্টের দরকার, তো সেইগুলোর জন্য যে এই এত অর্থনীতিবিদরা এই মঞ্চে সামিল হয়েছে, তো এটাও একটা খুব ভালো লাগলো। এবং সব থেকে ভালো কথা যদি লাগতো যে কারা কোন দপ্তরগুলো পেয়েছে সেটাও যদি এই ভিডিওতে ইনক্লুড করা হতো, তাহলে হয়তো ভিডিওটা আরো বেশি কম্প্যাক্ট হতো। হ্যাঁ, মানে আমি ওটা এক্সপেক্ট করছিলাম দপ্তর বন্টনটা একদমই। তো যাই হোক, অন্য কোনো না কোনো ভিডিওতে আমরা দেখে নেবো সেটা। বাট হ্যাঁ, ডেফিনেটলি ভিডিওটা ইনফরমেটিভ ছিল, এগুলো আমাদের জানা ছিল না, আমরা জানতে পারলাম। এবং আপনাদের মধ্যে হয়তো হতে পারে যে অনেকের ব্যাপারে জানতেন না, তো আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো তারাও জানতে পারলেন। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা যদি দপ্তরগুলো যেমনটা শিলাজিৎ বললো, যদি আপনাদের কাছে ইনফরমেশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।